এমনি কি করবো, একটা মানুষে কতবার কোয়া যায়, কতবার হলে কলাম জামাই তোমাকে বাড়ি তুমি চলে যাও চলে যাও চলে যাও, জামাই শুনবারই চাই না। মেয়া বুঝে ঘুমাইতেছে, ওই জামাই দিয়ে আনতেছে, একই কাইদা। যত যাই যাবি তো বিটিকের কাম আছে, আর সব কাম ওই জামাইতে হয় রে। কি এই জামাই নিয়ে আর পারা গেল না, বাড়ি বুঝায় না কিছু না, আমার ঘরে ধান চান গুলো ফুরিয়ে দিছে। একটু চক পাতে একটু কাম কাজ ধরা যায় না, খালি ঘরে বসে খাতে হবে। ও সেদিন কি সেই গত বছর ধান লাগাইছি, কে বছর একটু ধান লাগান গেছিল না, ধান লাগাই তো বাড়ে খালি ইট হয় না, সালাম মতো বাড়ি কাম কাজ করবি, তা না উনি ওই বিটিকের সাথে জোরন দিয়ে রান্না বাড়ি হরবার যায়। কি করে অত গাবায়েন না আব্বা শ্বশুর, একটু কম কম গাবায়েন। আমি যদি না রান্দাবার হারতাম তাহলে আপনারা 2 মাস প্রতি না খেয়ে মরতেন, পতিত হয়ে পড়ে থাকতেন সোয়াগ পাতার মতন। কাম কাজ করি নাকি আপনার সম্পত্তির অভাব নাকি? আপনার বাড়ি এসে খাই, তা আপনি এরকম চিল্লে ফেলে উঠতেছেন। আজ বাবাটা মরে গেছে বলে আপনার বাড়ি এসে পড়ে থাকতাম, নালি জীবন আপনার বাড়ি এসে পড়ে থাকতাম নাকি? ও আমরা তা জানি, তোমরা যে কোন বংশের সাল তা আমরা ভালো করে জানি। তোমার বাপ ঘরে জমাই থাকে, তুমি ঘরে জমে থাকবে না, তাই থাকবে কিটা? আবার করেছে যে টাকা পয়সা অভাব আছে নাকি? টাকা পয়সা বসে খালি রাস্তা ধন ঘুরিয়ে যায়। আর আমি তো সাধারণ একজন আম পাবলিক মানুষ। কে তোমার কলেজ দেশে কি চাকরি বাকরির অভাব আছে? কে তুই আমার মেয়েটা তোর সাথে বিয়ে দিছিস, তুই কাবুল ব্লক তো করবা পারিস। কি করে মরছি, আমার আব্বা ঘর জমাই বলে আমার আব্বার নামে খুঁটা দিলেন। থাকবো না আপনার বাড়ি, না থাকলে পারে আবার খাবা নাকি? খালি শুয়ে যায়, খালি আপনার মেয়েটার খালি একবার যদি একটা নাতি হতে হইতো তাহলে আপনার মুখ উজ্জ্বল করে দিবা পারতাম। আরে তুই আবার কি মুখ উজ্জ্বল করবি? মানুষ লতা ক্রিম, তারপরে নাইট ক্রিম, তারপরে কত ক্রিম নিয়ে মুখ উজ্জ্বল করা হয় না, আর তুই নাতি পুতে দিয়ে আমার তুই মুখ উজ্জ্বল করা বাঁচতে দিস। ও তাই ভালো হয়ে যাবি, পাম দেওয়ার জায়গা পাইতেছ না। কি করে তোর বাবা আমার মানুষের পাম দিয়ে খাই গেছে, আমার বাড়াইছে টাকা পয়সা খাইয়া পথের ভই বানাই, তারপর তুই যাবি না। তোর কতবার দেখছিস তুই আমার বাড়িতে চলে যা। এই তোর সর্বনাশ জানাই, তোর কাবুল বলক যারা করে তাগের মতো তোর কই দিচ্ছি পচা দিছি, তা তোর সর্বনাশ হইতেছি না। তুই কাবুল কেমনটা ঠাই তোর কতবার করে কয়া লাগবে, আমার বাড়িতে যা যা যা, তুই তোর সর্বনাশ জানাই। কি করে কাবুল বলক যারা করে তাগের মতো মনে তোর সর্বনাশ যা কি বলতে বলে কিছু নাই। আব্বা তুমি আমার যা কয় না কও আমি সব কথা সোজা রাখতে পারবো, কিন্তু একটা কথা সোজা রাখতে পারবো না, কাপড় বলকে নামে কথা কয় না। কারণ কাপড় বলকে আমি না করতে পারলি কু, কাপড় বলকে আমার ইমোশন। এতদিন পরে ভাবছিলাম যে জামাইটা আমার মনে হয় সরল সোজা আসে কয়ে বলে গেছি। উরে তোর মানে এই ছিল, আমি তো আগে জানতাম না রে। আরে তোর কি মান শোনার বলতে কিছু নাই? তোর যে বউ নিয়ে যে ব্যবসা করিস, কাপড় ব্লক করে খাইস, হ্যাঁ ওই যে মেয়েটা কদিন পর সিজার করা লাগবি না, ভিডিও বানাইস না, নিয়ে যা এমন এদিকে কি ভিডিও বানাওর সাথে এটা। আব্বা কি হয়েছে তোমার, ডাকতিস আমারে? ডাকতেছি তা শুনো না, ও তোমার জামাই তো ভিডিও করে গেছে, কদিন পর তোমার সিজার করা নিয়ে যাবে না। আব্বা ক্যামেরা আনো, তাহলে তো আমি ফেমাস হয়ে জানি, মিলিয়ন ভিউ হবে না। আব্বা তাড়াতাড়ি ক্যামেরা রেডি করো, আমি প্রস্তুত। আব্বা আমি প্রস্তুত। তুমি বসে রয়েছো কোনে? দিনবার আড্ডাবাড়ি করা নাকি? আসো ওটা আমরা ভিডিও করি, কাপড় বলে কামনা করি যে কি বা সুন্দর দেখা যায় না, আমার মেকআপ সুন্দর ফিল্টার মারলি মেকআপ সুন্দর জানি, চেহারা এমনি ভালো না হইলেও কি মেকআপের পর ভালোই দেখা যায় না। কি করে তাহলে তোরা ভিডিও করবি, আমি বসে থাকবো কে? তোর নে তোর মার ডাক দে, আমরা দুজন কাপড় ব্লগ করি। তোরা দুইজন আসিস, আমরা দুইজন আসি, ইউটিউবে তো ভালোই কামাবানি, ইউটিউবে কামাবানি, টিকটকে কামান যায় না, যাই হোক তারপর চেষ্টা করে দেখবানি দি ইউটিউবে ফেসবুক পেজে কত কামাবানি, তা তোর মারে ডাক দে। কি করে কি শুরু আছে? এই মেয়া আর মেয়ের মা আর বাপ পুরো তার গেছে, মাথা মধ্যে সব গেছে। ওরা বলে কাপড় বলক করবি, এই শালা বুড়িয়া বাচ্চা বুড়িয়া, তোর কাপড় বলকের আছে বয়স, তোর কাপড় বলক গেছে বয়স আছে। আমার মেয়েটা দাও। কি করে মানে আমার মেয়েটা, আপনার মেয়েটা আমার দেন, আমি এবারে আর থাকবো না। চলো আমরা যাবো, আসো উঠো তাড়াতাড়ি উঠো, থাকবো না এবারে, সেকেন্ড করে আসো তাড়াতাড়ি, যা পাগল ছাগল নিয়ে আর বাঁচলাম না। ও জামাই আমাকে ক্যামেরাটা একটু ধরে দিয়ে যাও। কি করে ও শুনছো, আমরা তো কাম কাজ কিছু করা পারি না,
চলো তোমার বাপের থেকে বসে বসে খাই গে। আসতেছি আব্বা। আব্বা তাড়াতাড়ি জলদি ক্যামেরা বাহিরো। তোমার ভিডিও বানান লাগবে। তুমি যা ঘরে তো সেটা তুমি আর কি করবা? তোমার নিরিকিল वाला ভিডিও বানাও নিয়ে যাও। কত বড় নির্লজ্জ, শ্বশুরের কাপড় বলক ভিডিও রেডি আসছে। আসলেও কাপড় বলক যা করে ওকে মনে হয় শরম লজ্জা বলতে কিছুই নাই। আর শরম লজ্জা কারে কয় তাও তো চেনে না মনে হয়। কি কায়দার কায়দা। এই শুনছো আব্বা এত মনে হচ্ছে আমাকে, আমরা থাকবো এই বাড়ি, চলো আমরা চলে যাই, বেকার বনবাসে থাকবো, কমলার বনবাস করবো আমরা। আব্বা না এত অপমানি নয়, আমরা থাকবো না, চলো আমরা চলে যাই, দূরে যে আমরা কাম কাজ করে খাবানি। তা আমি তো কোনো কাম কাজ পারি না, কেমন কি করবানি? ওই কাবল বলে করে খাবানি তো করে। তাহলে তো একটা মোবাইল লাগবে। মোবাইল কিনা মুরুদ নাই তোমার? তাহলে এক কাম করো, ওই যে আব্বার ওই যে কুত্তে খাবার দেয় বাঙ্গা থালা নয় আসো, আমরা বিট করে মোবাইল কিনে নেই, তারপরে কাম করতে পারি। তা চলো। তোমার মরান দিন বসে বুড়িয়া থাক থাক, তোর বা তুই একলাই খা, দেখবার তোর আইন্দে দেখি না বুড়ি। আল্লাহ বাঁচাইছে রে, উগারের কাপড় বলে করে কত কিছু করলাম। সারা শয়তান ময়তান। ওগো আমাদের ভিডিও কিন্তু দেখে নাই ওরা। কি করে আমি যে কত আপনাদের কাপড় বলক করি ওরা কি তা জানে? আমার মিলিয়ন মিলিয়ন ভিউ পরে ইউটিউবে। কি রে চলে গেল ওরা? ও তো ঢাক টিভি জামাই হোক।